আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা, যে দুনিয়া হারালো হয়তো সে পরকালও হারাবে। সাহিলা অন্যান্য দিনের মতো আজও খুব ভোরেই ঘুম থেকে উঠেছে। উজু শেষে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছে। এরপর সে জানালার পাশে এসে দাঁড়ায়। তখনও আকাশ ফর্সা হয়নি, চারিদিক থেকে পাখির কলরব ভেসে আসছে। সকালের শীতল হাওয়ায় তার মন ফুরফুরে হয়ে ওঠে। সে এখন দেশের একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত। সে প্রাথমিক জীবনে মাদ্রাসার ছাত্রী ছিল। ছোটবেলা থেকেই সে পর্দার বিধান মেনে চলত, কিন্তু তার বাবা মাথায় ঢাকা, ঢিলাঢালা পোশাক পরা ও পর্দার বিধান মেনে চলাকে পছন্দ করতেন না। তার বিশ্ববিদ্যালয়ের সাথীরাও পর্দা করে না। পর্দা করলে শিক্ষকরাও কটূক্তি করেন। একদিন বিশ্ববিদ্যালয়ে তার এক শিক্ষিকা তাকে নিকাব খুলতে বাধ্য করেন। এভাবে ছেলেদের সামনে নিকাব খোলায় সে খুব লজ্জা পায়। শিক্ষিকার এ অন্যায় আচরণে সে ধৈর্য ধারণ করে বাবাকে বললে বাবা উল্টো তাকেই ধমকায়। সে কেবল আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তুমি আমাকে হকের উপর অটল থাকার তাওফিক দাও। সে গায়েবে মাহারাম পুরুষদের সাথে কথা বলে না, এমনকি সে তার প্রতিবেশী ছেলেদের সাথেও কথা বলে না। কারণ সে জানে গায়রে মাহারাম পুরুষদের সাথে কথা বললে এবং তাদের সাথে সাক্ষাৎ করলে এক পর্যায়ে মন দেয়া নেওয়া হবে, যা এক পর্যায়ে অবৈধ সম্পর্ক পর্যন্ত ঘটতে পারে। এজন্য অনেক তাকে সেকালে বলে। কিন্তু তার ছোট বোন দানিয়া একেবারে তার বিপরীত। সে ছোট থেকে পর্দা করাকে অবহেলা করত। পর্দা করার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোনো চাপও ছিল না। সে ছিল অত্যন্ত সুন্দরী। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার গ্রামের এক লম্পট ছেলে সাঈদ বন্ধুদের নিয়ে তার স্কুলে যাওয়ার পর তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু সে ছোট হওয়ায় কিছু বুঝতো না। সে তার বোন মহিলাকে বললে সে হেসে উড়িয়ে দেয়। সেও পর্দার বিষয়কে গুরুত্ব দিত না। সাঈদ এভাবে রাস্তায় প্রায় তাকে বিরক্ত করে। এক পর্যায়ে দানিয়ার কিশোর মানে দাগ কাটতে শুরু করে এবং তার মনে লম্পট সাদি স্থান করে নেয়। সে দানিয়ার বাবার মোবাইল ফোন করে দানিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তার বাবা বুঝতে পারে যে কোনো লম্পট ছেলে তার মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করছে। মেয়ের চালচলনে পরিবর্তন দেখে দানিয়ার বাবা মেয়েকে কিছু বলেনি। এদিকে সাঈদের সাথে দানিয়ার সম্পর্ক গভীর হতে থাকে। একথা জানতে পেরে বড় বোন সাহিলা বাবা মা সহ পরিবারের সবাইকে দানিয়ার বিষয়ে জোর পদক্ষেপ নিতে বলে। দানিয়া যাতে পূর্ণ পর্দা করে চলে সে বিষয়ে পরামর্শ দেয়, কিন্তু পরিবারের কেউ বিষয়টিকে গুরুত্ব দিল না। দানিয়ার মাধ্যমিক পরীক্ষার সময় ঘনিয়ে আসলো। সে রাত জেগে বই পড়ে। পরিবারের সবাই যখন ঘুমিয়ে যায় তখন বাবার মোবাইল নিয়ে ভিন্ন এক রুমে গিয়ে বন্ধুর সাথে কথা বলে। অচেতন বাবা মা বুঝতে পারে না কি হতে যাচ্ছে। সে পরীক্ষা দিতে যায় দূরের একটি শহরে। সে বান্ধবীদের সাথে অবস্থান করে একটি ছাত্রী নিবাসে। পর্দার ব্যাপারে অসচেতন বাবা মেয়ের ব্যাপারে তেমন খোঁজ খবর নেই না। তিনি মনে করেন তার মেয়ে খুব ভালো। এদিকে দানিয়া তার বন্ধুর সাথে প্রতিদিন সাক্ষাৎ করে, তার সাথে পার্কে, বাজারে, বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। বান্ধবী দেখলেও তাকে তার পরিবারের কাউকে পরে কিছু বলে না, কারণ তার প্রতি হিংসার পরায়ণ। তাছাড়া সমাজে তার পরিবারের সুখ্যাতি ছিল। তার বান্ধবী চেয়েছিল তাদের পরিবারের ইজ্জত সম্মান বিনষ্ট হোক। পরীক্ষা শেষ করে দানিয়া বাড়ি আসলো। বাবা মা তার মধ্যে আরও পরিবর্তন লক্ষ্য করলো। সাহিলাও গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছে। বাবা মা দানিয়ার বিষয়ে সাহিলার সাথে আলোচনা করলো। সাহিলা পরামর্শ দিল ভালো পাত্র দেখে তার বিবাহ দিয়ে দিতে, কিন্তু বাবার আকাঙ্ক্ষা মেয়েকে আরও পড়াশোনা করাবে, সে বড় চাকরি করবে। সাহিলার পরামর্শ তার বাবা গ্রহণ করলো না। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলো। সে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হলো। বাবার আকাঙ্ক্ষা আরও বহুগুণ বেড়ে গেল। দানিয়াকে মহিলা মাদ্রাসায় ভর্তি করার জন্য সাহিলা বাবাকে পরামর্শ দিল, কিন্তু বাবা মেয়েকে শহরের কলেজে ভর্তি করে দিল। তখন দানিয়া তার বন্ধুর সাথে মেলামেশার অবাধ সুযোগ পেয়ে গেল। বাবা সব খবর জেনে মেয়েকে বিবাহ দিতে উদ্যোগী হলো। প্রকাশশালী শিক্ষক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এলো, কিন্তু দানিয়া কারোর সাথে বিবাহে রাজি হলো না, কারণ সে সাঈদকে পছন্দ করে। পরিবারের সবাই তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলো। বাবা তাকে একদিনও মারধর করলো, কোনো কাজ হলো না। সাহিলা ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে এসেছে। সে সকালে তাকায় দূর আকাশের দিকে। সে ভাবে কত অধপতিত এই সমাজের কথা, যেখানে ভালো কাজ করার অধিকারটুকুও নেই। কে এমন অন্যায় করেছে সে ভেবে পায় না। সে কোনো ছেলের সাথে কথা বলে না, ক্লাস ছেড়ে কোথাও যায়ও না। এগুলি কি তার দোষ? এর মধ্যে বাড়ি থেকে ফোন এলো। তাকে জানানো হলো দানিয়া সাথীদের সাথে রাতে পালিয়ে গেছে। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। মনে মনে বলল, ইসলামী পর্দার প্রতি গুরুত্ব না দেওয়ার অশুভ পরিণতি আজ পরিবারের সবাইকে ভোগ করতে হলো। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও দানিয়াকে পেল না। থানায় সংবাদ দেওয়া হলো। থানায় ওসি 40,000 টাকার বিনিময়ে উদ্ধার করতে চাইল, কিন্তু এত টাকা দেওয়ার ক্ষমতা সাহিলার বাবার ছিল না।
লোক মুখে জানতে পারলো সে কোর্ট ম্যারেজ করেছে। 2 মাস চলে গেলেও সে ফিরে আসলো না। এর মধ্যে তার এক ভাই মারা গেল, যে দানিয়াকে খুব স্নেহ করতো। মৃত ভাইয়ের মুখ দেখারও সুযোগ হলো না তার। খবর পেল দানিয়া, কিন্তু কান্না ছাড়া তার কোনো ভাষা ছিল না। সংসারে ঘানি টানতে শুরু করলো। অভাবে তাদের সংসার ভালো চলে না। দানিয়ার পড়াশুনো বন্ধ হয়ে গেল। একদিন মোবাইল বোন সাহিলার সাথে কথা হলো। সাহিলা তাকে বাবার বাড়ি ফিরে আসার পরামর্শ দিল। তাকে বলল, তোর বিয়ে হয়নি, এভাবে বিবাহ করা বৈধ নয়, কারণ অভিভাবকের সম্মতি ছাড়া কোনো মেয়ের বিবাহ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী অলির অনুমতি ব্যতীত বিবাহ করে সে বিবাহ বাতিল বাতিল বাতিল। দেশের দুর্নীতিবাজ কাজী টাকার লোভে কাউকে অলি সাজিয়ে বিবাহের নামে যুবক যুবতীকে এভাবে অবৈধ সম্পর্কে জড়িয়ে দেয়। তোদের যেহেতু বিবাহ হয়নি, সেহেতু তোদের একত্রে বসবাস জেনা হবে। তোর কোনো সন্তান হলে সেটি জারজ সন্তান হিসাবে গণ্য হবে। পরকালে তোদের জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। হাসরের ময়দানে এসব কাজীদেরকেও অপরাধীদের কাতারে দাঁড়াতে হবে, কারণ তারা অন্যায় কাজে সহযোগিতা করেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, নেকি ও তাওয়াক্কার কাজে তোমার পরস্পরকে সাহায্য করো এবং গুনাহ ও অন্যায় কাজে সহযোগিতা করো না। এখনও তোর ফিরে আসার সময় আছে। কিন্তু এসব কথা মহাচ্ছন্ন দানিয়ার মনে কোনো দাগ কাটল না। ওদিকে দানিয়া এহেন আচরণ, তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবা ইচ্ছা করলেন সকল সম্পত্তি দানিয়া ব্যতীত অন্যান্য ছেলে মেয়েদেরকে লিখে দিবেন। সাহিলা বাবাকে তা করতে নিষেধ করলেন, কারণ এটা অন্যায় হবে। সে অন্যায় করেছে, তার ফল সে পাবে। বাবা কান্নাজড়িত কণ্ঠে বলল, সে আমার পরিবারের মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিয়েছে। সমাজে আমার মাথা হেঁটে গেছে। এখন আমি মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি না। আমার মনে হয় জাহেলি যুগে এজন্যই কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো। বাবা রাগ ও ক্ষোভ আরও অসুস্থ হয়ে পড়ল। কয়েকদিন পরে বাবা ইহজগৎ ছেড়ে পরপরে পাড়ি জমালো। যে বাবা বহু কষ্ট করে অর্থ উপার্জন করে পড়ালেখা করালো, আদর যত্ন দিয়ে বড় করে তুললো, কোলে পিঠে করে মানুষ করলো, আজ সে বাবা এক বুক কষ্ট ও মন পীড়া নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। দানিয়ার বাবার সাথে কথা বলার কোনো সুযোগ পেল না। দূর থেকে বাবার মৃত চেহারা দেখে নীরবে অশ্রু ঝরানো ছাড়া তার করার কিছু ছিল না। সে নিজের ভুলের কথা স্মরণে করে কেঁদে কেঁদে বুক ভাসলো। সে দুনিয়া হারালো, হয়তো পরকালও হারাবে। সুতরাং প্রত্যেক বাবার চিন্তা করা প্রয়োজন যে মেয়ের পর্দার ব্যাপারে সচেতন না হলে অবস্থা এরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কাজীদেরও উচিত এরূপ বিবাহ রেজিস্ট্রি না করে কৌশলে মেয়ের অভিভাবকদের জানিয়ে তাদের হাতে মেয়েকে তুলে দেওয়া, কারণ অল্প বয়সী তরুণী মেয়েদের ভালো মন্দ বাহ বিচার করার জ্ঞান থাকে না। সুতরাং কাজীরা এরূপ অবুঝ একটি মেয়েকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেন এবং অশেষ সওয়াব অর্জন করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন।